পুজোয় ঘুরতে গেলে এবার চিন্তা নেই, আপনার বাড়ি লক্ষ্য রাখবে পুলিশ। শুধু পুলিশকে জানিয়ে যান। সাংবাদিক সম্মেলন করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার। পুজোয় বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তায় বেড়ানোর আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। এবার মুশকিল অবসান করবে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান, পুজোর সময় বাড়ি চুরির ঘটনা প্রচুর লক্ষ্য করা যায়। কারণ মানুষজন বাড়িতে তালা মেরে ঘুরতে যান। পুজোর কটা দিন আনন্দ তো করবেনই মানুষ। এখন মানুষজন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট করেন। এখন ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই। কোথাও ঘুরতে গেলে পাশের বাড়ির অন্তত জানা উচিত। পাশাপাশি আপনারা পুলিশে জানিয়ে যাবেন। প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হচ্ছে। তাই যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা অবশ্যই লোকাল থানায় খবর দিয়ে তারা বাড়ি থেকে বেরোবেন, যাতে করে লোকাল পুলিশ তাদের বাড়িকে পেট্রোলিংয়ের মাধ্যমে সুরক্ষিত রাখবেন, এমনটাই জানালেন তিনি। এই কথা জানানোর পর অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এবার হয়তো তারা মন খুশি করে ঘুরতে যাবেন। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করব। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। একটা ঘটনা ঘটে যে ভিড়ের মধ্যে ছিনতাই বা চুরির ঘটনা, তো তার জন্য সবসময় আমাদের প্লেন ক্লোথ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে। প্লেন ক্লোথ বাদ দিয়েও যেটা আমরা বললাম যে সিসিটিভি বাড়ানো, ড্রোনের মাধ্যমে মনিটরিং, সেই ব্যবস্থাগুলো আমরা থাকছে। এছাড়া পুজোর সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঘর চুরি বা বাড়ি চুরি, বাড়িতে চুরি বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ মানুষজন হয়তো বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এরকম কিছু। এই জিনিসগুলো আমরা বলবো যে এখন আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে। তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার কোনো দরকার নেই। সেটা মানুষের সচেতন হওয়া দরকার। দ্বিতীয়ত, আমরা যখন কোথাও যাচ্ছি, আপনারা জানেন যে আগে আমাদের একটা পাড়া প্রতিবেশীর মধ্যে সকলের মধ্যে আমরা একটা মানে মিলেমিশে থাকা বা সেই প্রবণতাটা হয়তো আধুনিক জীবনে কোথাও হয়তো একটু কমেছে। তো সেখানে অন্তত আপনার পাড়া প্রতিবেশী যদি জানে, যাদের সাথে আপনি থাকছেন, আপনার পাশের বাড়ি অন্তত যেন জানে যে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিছু হলে অন্তত তারা খবর দিতে পারেন এবং তারা নজরদারিটাও রাখতে পারে। এছাড়া আপনার যদি মনে হয় কোনো ক্ষেত্রে আপনি পুলিশকে জানিয়ে যাবেন, আপনারা সবসময় পুলিশকেও জানিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে পুলিশেরও আমাদের, আপনারা জানেন যে প্রত্যেক দিনের নাইট মোবাইল, এই ব্যাপারটা বলে রাখি যে প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেই সেক্টর ওয়াইজ পেট্রোলিং এর ব্যবস্থা করা হচ্ছে। তো যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা যদি লোকাল থানায় খবরটা দিয়ে যান, আমাদের যে নাইট সেক্টর মোবাইল থাকছে, যেখানে বাইক পেট্রোলিং এর মাধ্যমে আমরা প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছি, তারাও কিন্তু বাড়িগুলো চেক করে দেন। সাধারণ মানুষের কাছে এটা আপনি বললেন, সেই সাধারণ মানুষও যদি এই বার্তাটা পান আপনাদের মধ্যে দিয়ে, আমার মনে হয় যে এগুলোকে আমরা আরো ভালোভাবে এগুলোর ব্যবস্থা।